করের বাধায় নেপালের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। বাড়ির পাশেই আকর্ষণীয় এক বাজার, অথচ সামান্য কিছু কৌশলের অভাবেই সেখানে রাজত্ব করছে ভারত আর চীন। বলছি নেপালের কথা। সুযোগ থাকলেও দেশটির সঙ্গে বাণিজ্যে আজও আটকে আছে মাত্র কয়েক মিলিয়ন ডলারেই। একটা বাজারে বিক্রেতাদের মধ্যে কেউ পণ্য বেচে বিনা শুল্কে, আর কেউ 5 থেকে 10% শুল্কে। এক্ষেত্রে শুল্কবিহীন দোকানেই ছুটবেন ক্রেতা। ঠিক এমনই অবস্থা বাংলাদেশ নেপাল বাণিজ্য সম্পর্কের। অবস্থানগত সুবিধার পুরো ফায়দা বাংলাদেশ নিতে পারছে না একমাত্র শুল্ক বাধাতেই। মূলত পর্যটনের উপর ভর করে গড়ে ওঠা নেপাল এখনও বেশ পিছিয়ে কৃষি উৎপাদন আর শিল্পায়নে। এখানেই আধিপত্য ভারত আর চীনের। ব্যবসায়ীরা বলছেন বিশেষ বাণিজ্য চুক্তি আর পণ্যভিত্তিক কৌশল গ্রহণ ছাড়া পরিবর্তন হবে না প্রেক্ষাপটের। সময়োপযোগী সিদ্ধান্ত না নিতে পারায় আঞ্চলিক বাণিজ্যে প্রভাব খাটাতে পারছে না বাংলাদেশ। যদিও নেপাল নিয়ে আসার কথাই শোনাচ্ছেন বাণিজ্যমন্ত্রী। শুধু চুক্তি নয়, অগ্রগতি হয়েছে নেপাল পণ্যবাহী রেল চালুতেও। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, নেপালের সঙ্গে ট্রেন এগ্রিমেন্ট হওয়ার কথা চলছে। আমরা আশা করছি এ মাসেই হবে। শুধু তাই নয়, বৈদেশিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশের 3 সমুদ্র বন্দরের পাশাপাশি আকাশ, রেল ও নৌপথ ব্যবহারের আগ্রহ দেখিয়েছে নেপালও। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো স্থলবেষ্টিত নেপাল ও ভুটানকে ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। নেপাল চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহারে আগ্রহী। এক্ষেত্রে মডিউলিটিগুলো নির্ধারণের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন নেটওয়ার্ক ব্যবহারের পাশাপাশি নেপাল সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটনগর বা ভদ্রপুরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেও আগ্রহ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রস্তাব দুটিকে স্বাগত জানিয়েছে। নেপালের সব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় বন্দরের উপর নির্ভর করতে হয়। সেখানে আবার তাদের জন্য সময় বেঁধে দেওয়া থাকে, ফলে তাদের দারুণ সমস্যায় পড়তে হয়। আবার নেপাল সীমান্তে অনেক সময় লাগে। এসব নানা কারণে দেশটি অনেকদিন ধরেই বিকল্প রুট খুঁজছিল। অর্থাৎ বাংলাদেশ হতে পারে এখন ভারতের বিকল্প। তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে তাদের পণ্য আমদানিতে সুবিধা হবে সৈয়দপুরকে ব্যবহার করতে পারলে। নেপালের জন্য তরল জ্বালানি আমদানির ক্ষেত্রে তারা সৈয়দপুরকে ব্যবহার করতে পারবে। এ নিয়ে ভারতের সাথে তাদের সমস্যা হয়, ফলে তারা ভারতকে এড়িয়ে আমদানি সচল রাখার উপায় খুঁজছে। 2015 সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত BBIN মোটর ভেহিকেলস এগ্রিমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যমান রুটগুলো ছাড়াও নতুন কিছু রুট অন্তর্ভুক্তির সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে। চুক্তিটি ত্রিদেশীয় প্যাসেঞ্জার প্রোটোকল স্বাক্ষরে বাংলাদেশ ও ভারত ইতিমধ্যেই সম্মত হয়েছে। বাংলাদেশকে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে তথা মাল্টিমোডাল কানেক্টিভিটি হাবে রূপান্তরিত করতে চায় সরকার। এজন্য ঘনিষ্ঠ প্রতিবেশী নেপালের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত পরিবহন সংযোগ অবারিত ও সুগম করার নানাবিধ উদ্যোগ চলমান রয়েছে। উল্লেখ থাকে যে স্বাধীনতার পর বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নেপাল প্রথম সারির দেশ।